রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের নিহতের ঘটনায় করা মামলার আবেদনটি খারিজ করে দিয়েছেন আদালত। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থী উক্কো ছাইং মারমার বাবা উসাইমং মারমা বাদী হয়ে বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এই আবেদন করেন। বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমান রাখার পর বিকেলে মামলাটি খারিজের নির্দেশ দেন বিচারক। আদালতের সংশ্লিষ্ট বেঞ্চ সহকারী শাহাদাত হোসেন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্র জানায়, ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারা অনুযায়ী মামলাটি খারিজ করা হয়েছে। বাদীর এই আবেদনে সাবেক অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা সহ ১৬ জনকে আসামি করতে আবেদন করা হয়েছিল। এই তালিকায় বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজুক চেয়ারম্যান, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা, অধ্যক্ষ সহ অনেকেই ছিলেন। পরীক্ষা দিয়েছি আমি উপযুক্ত মনে করেছি, আমি সেখানে পাশও করতে পারি, ফেলও করতে পারি, ওটা মাথা রেখে আমি আদালতে গিয়েছি। এখানে আমার ওয়ারিড হওয়ার কিছু নেই, এবং এটা আমি এই আদালতে আমি ন্যায় বিচার পাই নাই। আমি এই বিষয়ে এই ব্যাপারে এই বিষয়ের উপরে আমি উচ্চ আদালতে আমি ন্যায় বিচারের জন্য আবার যাবো, রিভিশন করবো। মামলার আবেদনে অভিযোগ করা হয়েছিল, যান্ত্রিক ত্রুটিযুক্ত F-7 যুদ্ধবিমানকে জনবহুল শহরের ওপর উড্ডয়নের অনুমতি দেওয়া এবং অনুপযুক্ত ভবনে স্কুল পরিচালনার কারণেই ওই ব্যাপক প্রাণহানি ঘটেছিল। আবেদনে উল্লেখ করা হয়, দুর্ঘটনায় সাক্ষী আশরাফুল ইসলামের 2 সন্তান মারা যাওয়ায় তিনি নিঃসন্তান হয়ে গেছেন। এছাড়া নিহতদের পরিবারকে সর্বোচ্চ 5 কোটি টাকা ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েও তা না দেওয়ার অভিযোগ আনা হয়। উল্লেখ্য, ২০২৫ সালের ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর ওই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২৮ শিক্ষার্থী ও পাইলট তৌকির ইসলাম সহ মোট ৩৬ জন নিহত হন। আহত হন আরও প্রায় ২ শতাধিক নারী, পুরুষ ও শিশু, যাদের অনেকেই চিকিৎসার অভাবে আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়। রোহান আদনান, প্রথম আলো।